মাননীয় মুখ্যমন্ত্রী আজকে কবিতা পড়ে শোনাচ্ছেন, ভাবতে পারছেন? পচে গন্ধ বেরোচ্ছে, হাত ছাড়া কিছু নেই, ছাই আছে, ছাই সরালে মাংসপিণ্ড, চোখের অংশ। ভাবতে পারছেন তার মধ্যে একজন মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় পুলিশ মন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এত বছর ধরে বাংলাকে আগলে রাখছেন, যে দাবি করছেন আমাদের অভিভাবক, তিনি কবিতা পড়ে শোনাচ্ছেন। এটাকে কি বলবেন আপনি? দেখুন, কবিতা পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনে, সেটা শোনাচ্ছেন গল্প করে। শুনুন, মজা করুন। আমি দু একটি কথা বলবার আগে যারা মারা গিয়েছেন এই এসআইআর এর নামে, এনআরসি করবার চক্রান্তে, মানুষকে হত্যা করার চক্রান্ত নিয়ে যারা রাস্তায় নেমেছে, তাদের ধিক্কার জানিয়ে আমি 3 দিনে 26টা কবিতা লিখেছিলাম। বইটার নাম স্যার বাংলায়, ইংরেজিতে এসআইআর। সেই কবিতার একটি আমি পড়ব, তার মধ্যে দিয়েই আপনারা বুঝতে পারবেন আমার মনের যন্ত্রণা। কবিতাটার নাম হচ্ছে উপহাস, পাতা 17 নম্বর পাতা। আমি 3 দিনে হেলিকপ্টারে যেতে যেতে গঙ্গাসাগরে লিখেছিলাম। লাশ কাটা ঘরে পড়ে আছে লাশ। কত মানুষ মারা গেছে আজ পর্যন্ত? 140 জন হয়ে গেছে প্রায়। লাস্যময়ীরা করে উপহাস, মৃত্যুর যন্ত্রণায় কাঁদছে বাতাস। প্রাণঘাতীদের টর্নেডো ঝড়, একদিন তোমার ভাঙবে ঘর। আজ যারা চিরস্তব্ধ, আগামী দিন তোমাদের করবে বিদ্ধ। দেশে জন্মেও তারা বিদেশি, তোমরা কিভাবে হলে স্বদেশী? তোমার চোখে রক্তপিণ্ড, ওদের জীবন লণ্ডভণ্ড। নাম কাটছো, হাসছো, দেখি কতদিন হাসো।